যুক্তরাষ্ট্রে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের জন্য সরকারি খাদ্য সহায়তার অন্যতম প্রধান একটি কর্মসূচি হল ফুড স্ট্যাম্প। বর্তমানে এটিকে আনুষ্ঠানিকভাবে স্ন্যাপ অর্থাৎ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি বলা হয়। সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যকার রাজনৈতিক বাদ অনুবাদে মার্কিন দারিদ্র এই ফুড স্ট্যাম্পের প্রসঙ্গটি আলোচনায় এসেছে। ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ কি? এটি মার্কিন সরকারের কৃষি বিভাগ ইউএসডিএ দ্বারা পরিচালিত একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মূল উদ্দেশ্য হলো যেসব নাগরিক বা পরিবারের আয় অত্যন্ত কম তারা যেন পুষ্টিকর খাবার কিনে বেঁচে থাকতে পারে তার জন্য আর্থিক সহায়তা করা। শুরুতে কাগজের তৈরি স্টাম্প বা কুপন বই আকারে এই সাহায্য দেওয়া হতো বলে একে ফুড স্টাম্প বলা হয়। 2008 সালে এর নাম বদলে স্ন্যাপ রাখা হয়। এখন আর কাগজের স্টাম্প দেওয়া হয় না, এর বদলে দেওয়া হয় ইবিটি অর্থাৎ ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার কার্ড, যা দেখতে সাধারণত ব্যাংক ডেবিট বা এটিএম কার্ডের মতো। প্রতি মাসে সরকার এই কার্ডে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে দেয়। এটা কিভাবে কাজ করে? নিয়ম অনুযায়ী এই কার্ডের টাকা দিয়ে যে কোনো মুদি দোকান বা সুপার শপ থেকে কেবল নির্দিষ্ট কিছু পণ্য বা খাদ্যদ্রব্য কেনা যায়। কি কেনা যায়? চাল, রুটি, ফলমূল, শাকসবজি, মাংস, মাছ, দুধ এবং শস্যদানা। তবে এই টাকা দিয়ে কোনোভাবেই মদ, তামাক, সিগারেট, ওষুধ, ভিটামিন, রেস্তোরাঁ তৈরি গরম খাবার বা গৃহস্থলীর অন্যান্য জিনিস যেমন সাবান, সোডা, কাগজ কেনা সম্ভব নয়। পরিবারের সদস্য সংখ্যা এবং আয়ের উপর ভিত্তি করে এই টাকার পরিমাণ ঠিক হয়। যেমন কোনো পরিবারে 4 জন সদস্য থাকলে তারা মাসে সর্বোচ্চ $994 পর্যন্ত পেতে পারেন। তবে সবার ক্ষেত্রে সমান হয় না। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 4,10,00,000-এরও বেশি অর্থাৎ 41 মিলিয়ন মানুষ তাদের দৈনন্দিন খাদ্যের চাহিদা মেটাতে এই কর্মসূচির ওপর নির্ভরশীল। দেশটির প্রান্তিক ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করতে এটি সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করে। রাজনৈতিক বা কূটনৈতিক বাহাসে একে আমেরিকার দারিদ্র্য ও খাদ্য সংকটের সূচক হিসেবে ব্যবহার করা হলেও বাস্তবে এটি দেশটির একটি রাষ্ট্রীয় অনুদান ব্যবস্থা, যা নিম্ন আয়ের মানুষদের পুষ্টির অভাব দূর করতে আইনগতভাবে পরিচালিত হয়।